হাই সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। যেহেতু আজ পৌষ পার্বণ তার জন্য আমি ভিডিওটা কিন্তু শুরু করছি পূজার ঘর থেকে। আমি তো সকাল সকাল উঠে স্নান করে রেডি হয়ে গেছি। আজ তো ছিল সোমবার, তার জন্য আমার না আজ ঠাকুর ঘরে কিন্তু অনেক কাজ আছে। সবকিছু শেষে আমার তো পূজা দেওয়া হয়ে গেল। আর এই যে ধুনোর গন্ধ কার কার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমার তো খুবই ভালো লাগে। এরপর মা দিচ্ছিল উঠোনে গোবর। আচ্ছা, তোমাদের কার কার বাড়িতে উঠান আছে আমাকে একটু বললো তো দেখি। আর তোমরাও কি এইভাবে গোবর দাও? মা এধারে একটা বড় গামলা নিয়েছে, গোবরগুলো গুলছে আর আমি একটু মাকে জল বয়ে দিয়ে হেল্প করে দিচ্ছি। সবকিছু তো শেষ হয়ে গেল, চলো এবার পিঠে বানানো যাক। এই যে পৌষ পার্বণে পিঠে না খেলে কি আর ভালো লাগে? যতই আগে পিঠে খায় না কেন, পৌষ পার্বণ হলেই না মনটা কেমন একটা করে। জানো তো, এবার কিন্তু আমি নিজের হাতে প্রথমবার বাড়ি সবার জন্য আমি পাটিসাপটা পিঠে বানিয়েছি। সবাই তো বলছে ভালো হয়েছে। আসলে জানো তো, আমার বাড়িতে না কিন্তু এই জিনিসটা আছে যে আমি যদি কিছু বানাই সেটা ভালো হোক বা খারাপ, সবার মুখে কিন্তু একটাই কথা, না খুব ভালো হয়েছে। আচ্ছা, তোমরা কে কটা পিঠে খেলে ঝটফট করে আমাকে বলে ফেলো তো দেখি। এই দিনে তো আমাদের বাড়িতে আরেকটা নিয়ম পালন করা হয়, এই যে বাবনি দেওয়া। আচ্ছা, তোমাদের বাড়িতেও কি এই নিয়মটা আছে? আখণ্ড কুল গাছ থেকে পাতা নিয়ে এসে সেই পাতার উপরে একটু গোবর দিতে হবে, তার সাথে একটু ধান আর দুর্বাও দিতে হবে, আর মাটির প্রদীপ বানিয়ে নিতে হবে। সেগুলোকে বাড়ির বিভিন্ন জায়গায় দিতে হবে, যেমন তুলসী মঞ্চ, ধানের গোলা, উঠান, এইরকম বিভিন্ন জায়গায়। আর এর সাথে না খুব সুন্দর একটা ছড়াও কিন্তু বলে, আমার অবশ্য মনে নেই। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।